হ্যালো বিউটিফুল পিপল, আমি রাফি। আজকের ব্লগ অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে একটি বিশেষ দিন। বিশেষ এবং শুভ দিন। শুভ দিন কেন বললাম, কারণ আজকে আমার বন্ধু শাফিনের বিয়ে। এবং শুধু বিয়ে এজন্য শুভ না, আজকের দিনটি অনেক খারাপ সময় পার করার পরে এসছে। তো আজকে এই জন্য বিশেষ দিন। তো আজকে শাফিন এবং নুসার বিয়ে, তো আমরা যাব হচ্ছে বউ আনতে। তো আজকের ব্লগ জুড়ে থাকবে হচ্ছে বিয়ে বাড়ি কি কি হয়, এবং বউ আনতে যাব আমরা, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, কোথায় বিয়েতে যা যা হয়। তো আপনারা দেখতে থাকুন। আহ, পুরো ব্লগ জুড়ে বিয়ে বাড়ির কাহিনী থাকবে, এবং আমরা যাবো বউ আনতে। এবং শাফিন এবং নুসরার জন্য অবশ্যই দোয়া করবেন, অনেক অনেক শুভকামনা দিবেন তাদের জন্য। তো ওকে, দেখতে থাকেন। আজকের ব্লগ অনেক বেশি ইন্টারেস্টিং হতে হবে। ওকে, তো শুরু করা যাক। আমরা বউ নিয়ে আসার জন্য বের হয়ে পড়ি। তো বর এবং বউয়ের বাড়ির মাঝামাঝিতে আমার বাড়ি, এজন্য আমাকে রাস্তা থেকেই উঠায় নেয় গাড়িতে। দেন তো আমরা পৌঁছে যাই শাফিনের শ্বশুর বাড়ি বউ আনতে। শাফিন অনেক খুশি ছিল, বাট খুশি আর বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ বউ নিয়ে আসার জন্য গেটে যাইতেই বলতেছে চাঁদা দিতে হবে, না হলে আমাদের বউ আমরা দিব না। তো অনেক কথাই বলে। এখানে হচ্ছে আবার তন্ময় ভাই ছিল, আবার বিষয়টা সলভ আউট করার জন্য কিছু চাঁদা দিচ্ছিল, তো তারা তাও রাজি হচ্ছিল না। বাট শেষ পর্যায়ে তারা রাজি হয় এবং তারা জামাইকে মিষ্টিমুখ করায়। দেন বলে হচ্ছে সুতা কাটতে। দেন সুতা কেটে তো শাফিন আমরা হচ্ছে বউ নেওয়ার জন্য ভিতরে ঢুকি। অনেক দূরের রাস্তা ছিল, এই জন্য বিয়েবাড়ি আসতে অনেক লেট হয়ে যায়, এই জন্য তারা সাথে সাথে নাস্তা দিয়ে দেয়। এদিকে আমি টুপি পরে আবার পোস্ট নিচ্ছিলাম। তারপরে হচ্ছে অনেক দেরি হয়ে যাওয়ায় তারা বলে যে হচ্ছে তাড়াতাড়ি যাতে বিয়েটা পড়ায় নেওয়া হয়, এই জন্য সবাই চলে আসে এবং বিয়ের কাজ শেষ করে। বিয়ে পড়ানো শেষেই বর বউয়ের খাওয়ার সময় হয়ে যায়। তো আমরাও হচ্ছে বর বউয়ের সাথেই ছিলাম, এই জন্য আমরাও একসাথে বসে পড়ি খাওয়ার জন্য। এরপর তো সেই বিশেষ এক আমার জন্য নির্ধারিত ঋতিকের সবচেয়ে সুন্দর একটি অংশ। এরপর তো মালা বদল। তো শাফিন আগেই মালা পরিয়ে দেয় এবং পরে বুসরা মালা পরানো যাচ্ছিল। শাফিন ভাবতেছিল একটু উঁচু হবে, বাট হয় নাই সে। এরপর তো হচ্ছে তাদের বিয়ে বাড়িটা দেখায়, আমি অনেক সুন্দর ছিল। এবার মজার একটি কাহিনী ঘটে, তারা তাদের দুলাভাইয়ের জুতা চুরি করে নিয়েছিল এবং বলতেছিল টাকা না দিলে তারা জুতা দিবে না। তো এই জন্য বলতেছিল দিবই না, দেন পরে টাকা পয়সা দিয়ে আবার জুতা দেয়। এরপর আমরা বউ নিয়ে বের হয়ে পড়ি শাফিনের বাসা নিয়ে আসার জন্য। এর মধ্যে আরেকটি মজার কাহিনী ঘটে, মজার কাহিনীটি দেখেন। কেউ কাঁদতেছিল না, তাই তন্ময় ভাই আবেগে কেঁদে ফেলে। এবং সবশেষে আমরা হচ্ছে বউ নিয়ে আসার জন্য রেডি হয়ে পড়ি, এবং শাফিন গ্রামের সবাইকে বিদায় দিচ্ছিল এবং সালাম দিয়ে গাড়িতে উঠে পড়ে। তো এরপর রওনা দিব, এই জন্য আমরা উঠে পড়ি গাড়িতে। অনেক লোকজন ছিল, অনেকগুলো গাড়ি ছিল, তো আমরা রেডি হই এবং শেষ পর্যন্ত আমরা চলে আসি। তো আজকের ব্লগ এখানেই শেষ।